এই শীতে বাজারে প্রচুর পরিমাণে মাশরুম পাওয়া যায়, আর এই মাশরুম দিয়ে যদি এমন একটি রেসিপি করা যায় তো আজ আমি চলে এসেছি মাশরুমের একটি টেস্টি রেসিপি নিয়ে, যার নাম হলো মাটার মাশরুম। এই মাশরুমের রেসিপিটা বানানো খুবই সহজ। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুক উইথ মিনুতে আপনাদের সবাইকে স্বাগত। মাশরুমের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম মাশরুম। মাশরুমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাশরুমটাকে কেটে নেব। মিডিয়াম মাশরুমটাকে দুটো ভাগে, বড় মাশরুমটাকে 4 ভাগে কেটে নিচ্ছি। আর এই রকম ছোট মাশরুমটাকে আমরা কাটবো না, গোটাই রেখে দেব। দেখুন আমাদের মাশরুম কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাশরুমের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন। এবার এই সব কিছুকে ভালো করে মাশরুমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাশরুম। মাশরুমগুলোকে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিতে হবে। বেশি ভাজবেন না, কারণ যদি বেশি ভাজেন তাহলেই মাশরুমের থেকে জল ছাড়বে। আমাদের এখানে মাশরুম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাশরুমগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তারপর ওই একই কড়াইতে অ্যাড করে দিচ্ছি 6 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 2টা এলাচ, 5টা লবঙ্গ, 1 ছোটো চামচ জিরে, হাফ দারচিনি। এই গরম মশলার ফ্লেভারটা তেলের মধ্যে চলে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ গ্রেট করে নেওয়া আদা রসুন বাটা, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 কাপ কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভেজে নিতে হবে। আমাদের এখানে পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ মাশরুম ম্যারিনেট হওয়ার সময় নুন দেওয়া হয়েছিল। এবার এই মশলাগুলোকে 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 7 মিনিট বাদ এর মধ্যে অ্যাড করে দিতে হবে 6 চামচ জল। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 3 চামচ টক দই। টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 2 মিনিট। 2 মিনিট বাদ ঢাকাটাকে খুলে আবারও মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1 কাপ জল। আমি এখানে গরম জল ইউজ করেছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে ফোটা অবধি। এবার ঢাকাটাকে খুলে এই স্টেজে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাশরুম। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু মাশরুমটা আগে থেকেই ভাজা হয়ে গিয়েছিল, তাই মাশরুমটাকে বেশিক্ষণ রান্না করব না, 10 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদ ঢাকাটাকে খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি
ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 1/4 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি দেওয়ার পর আরও 1 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে এদের ফ্লেভারটা তরকারির মধ্যে ভালো করে চলে যায়। 1 মিনিট হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমাদের মাটন মাশরুম। এবার আপনারা এটাকে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।